আমি ধারণা করি যে ভুল শিখাও কিছু দেওয়া হয় না, আবার এমনও কিছু কথা বলে যা শিখার মতোই। ঠিক আছে, তারা যদি ওরকম কোনো ব্লেম দিত, ওরা বুঝাইতো যে মাই সবার উপরে বা মার কাছেই থাকো, ওরকম ভাবে যদি ওরা রাখতো যে না দেখি মার সাথে কি করে, মার সাথে একা থাকুক, কিন্তু এরা তো না, মা চলে আসি কিন্তু ওরা আগলায় রাখে। তাহলে তো যে কোনো মানুষ, আমি যদি ফালাই দিই তাহলে অন্যজন যে বোঝায় নেয়, অবশ্যই ছেলে মেয়ে ওখানেই যাইবে, তা স্বাভাবিক। আর যদি আমার সন্তানের কাছে আমার দায়িত্ব থাকে, আমার সংসারের দায়িত্ব থাকে, যাক ওটাই বুঝবো ওটাই দেখবো, তাইলে কিন্তু ছেলে মেয়ে ফিরে কিন্তু আমার কাছেই আসবে। তাহলে এটা তার হইতেছে না, ছেলে মেয়ে যেহেতু মানুষ পাইতেছে, ওর বাসায় ওদের বাসার ফুপু ফুপা সবাই থাকে, আর বাবার ব্যবসা বাণিজ্য সবকিছু ওরা দেখতেছে, তাহলে ছেলে মেয়ে তো তাদের ভরসা করবে, কারণ আমার কাছে তো কিছু নাই। আমি তো মায়ের কিছু দিতে পারতেছি না, চাহিদা পূরণ করতে পারতেছি না। আমি শুধু পারি মা হিসাবে একটু রান্না বাড়া করে খাওয়াইতে, কাজের মানুষের মতো ওকে সেবা করতে, তাছাড়া তো আমার কাছে কোনো আবদার ওরা পূরণ করতে পারতেছে না। বিয়ে শাদী কইলে যে বললাম যে মায়া, যে কারণে আমি জানি বাবা মরে, ওদের বাবা মারা গেছে, আমার মেয়েটাও তো এখন হিসেবে বিয়ের বয়স হয়ে গেছে, যদি কয়েকদিন পরে সম্বন্ধ আসে তখন বিশ্রাম মা কই, বাবা মারা গেছে মা তো অবশ্যই থাকবো। যদি তখন জানে যে মা বিয়ে বউ চলে গেছে, বাবা মারা গেছে, তাহলে যে কোনো মানুষ বলবো যে হয়তো এদের ফ্যামিলির মধ্যে কোনো গাবলা আছে বা ভালো কোনো সম্বন্ধ আসবো না। এই কারণে এটা এভাবে ওদের বুঝাইতেছি, যে বলছি যে মা যদি থাকি তোমাদের ভবিষ্যতের জন্যই ভালো হইব, আমার ভবিষ্যৎ না কিন্তু, আর আমার ভবিষ্যৎ অলরেডি অর্ধেক চলেই গেছে। আর আমি যদি নিজেরটা ভাবি তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম। আমি তো সবসময় ওদেরকে চাইছি, এখনো চাই যে সঞ্চনা তুমি তোমার বাবারে তো হয়তো পাও না, কিন্তু মারে যদি থাকে তোমার কাছে, তাহলে কিন্তু অনেকটা বাবার ভুলা থাকবে। মার কাছে যে আবদারটা, মার কাছে যে ভুল কুটিটা টুকিটাকি জিনিসটা আছে যেটা আবদার করা যায়, কি এটা কিন্তু যেই হোক, ফুপু হোক বই না, তার কাছে কিন্তু ওরকম ভাবে করা যায় না, সেই আবেগটা আসে না। তো আমি তোমার কাছে অনুরোধ করি, যদি তোমরা থাকতে চাও আমার কাছে, তাহলে সুন্দরভাবে মার কাছে মার মর্যাদা দিয়ে আমার রাখো, তার চার বেশি কিছু চাইনি তোমার কাছে। বিয়ে শাদী এখন আমি মনে করি আমার মা আছে, আমি মার কাছে থাকতেছি, ভাই আছে ভাই দেখতেছি, কিন্তু সারা জীবন যে ওনারা দেখবো এরকম তো কোনো ওনাদের গ্যারান্টি নাই, বা ওটা তো হয়ও না। যদি আমার ছেলে মেয়ে আমার বলছে না নেয়, যদি মার কাছে না থাকতে চায়, আর আমার বাবা নাই, আমার মা আছে ভাই আছে, ওনারা যা সিদ্ধান্ত দিব আমাদের সেটাই করতে হবে। আপনারও তো একটি মতামত আছে। আমি তো সেটাই বললাম, আমার ছেলে মেয়ে যদি আমার সাথে থাকতে চায়, আমি যদি আমার সংসার যেভাবে ছিলাম, আমার স্বামী সংসার নিয়ে, তো ওইভাবেই থাকতে হইব, আমার ওইভাবে রাখতে হইব, যে আমি মা, আমার উপরে তোদের কথা শুনতে হইব বা আমার কথাই তোমাদের মানতে হইব। এরকম ভাবে যদি ছেলে মেয়ে আমার কাছে থাকতে চায়, তাহলে আমি এখনো ছেলে মেয়ে চাই। আর যদি ছেলে মেয়ে বলে যে না আমার মায়ের দরকার নেই, বা আমার ও যেই রাখবো, যাদের সাথে থাকার আমরা তার সাথে থাকবো, তাহলে আমার আর কিছু করার নাই। আমি তোর কাছে রিকোয়েস্ট করবো যে মা হিসাবে আমি তো মা, আমি নিত্য ওদের গর্বে ধরছি, তোরা যদি আমার কাছে থাকতে চাস আমি সবসময় তোদের সাথে থাকবো। আচ্ছা, আপনি মানে যে কথাটা আমি জানতে চেয়েছিলাম, মানে আপনি বিকল্প রাস্তা, মানে আপনার সন্তান যদি আপনার কথা সাড়া না দেয় বা আপনার সাথে থাকতে না চায়, তাহলে আপনি কি নতুন করে বিয়ে শাদী করবেন কিনা বা জীবনসঙ্গী বেছে নেবেন কিনা? আপনার মানে শেষ বয়সেও আমরা দেখেছি একজন জীবনসঙ্গী দরকার হয়। সেটাই তো বলছি, যে ওরা যদি মার প্রাপ্য যে মূল্যটা দেওয়া হয়, মানে যে মা বললা যে স্বীকার করে ওরকম ভাবে আমার রাখে, তাহলে আমি আর বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা করবো না। আর যদি ছেলে মেয়ে সেই মূল্যায়ন না করে, ওরা যদি আমার না চায়, তাহলে আমার ফ্যামিলি তো আমার সারা জীবন পালবো না। যদি ওনারা আমার জন্য ভালো কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে আমি সেটাই মাইনে নেব, এটা লুকোচুরির কিছু নাই। আচ্ছা, আপনার ছেলে সন্তান যে আপনার প্রতি যে অভিযোগগুলো দিয়েছে, আপনি টাকা নিয়ে আসছেন এবং এবং আপনি ঘরের যে ফার্নিচার গুলো আছে সেগুলো নিয়ে আসছেন, এই কতটুকু সত্য? এটা একদম পুরাটাই মিথ্যা, এটা পুরাটাই মিথ্যা। ঠিক আছে, আমি কোনো সম্পত্তিও চাই নাই, যে আমার সম্পত্তি লেখা দেখ বা ফার্নিচার দিয়ে আমি কি করবো, যে ছেলে মেয়ের সাথে থাকতে পারতাম, তাহলে তো ফার্নিচার আমার কাছেই থাকা, ওদের যা আমারও তো তাই, আমার ছেলে মেয়ের কাছে থাকা মানে আমার কাছে থাকা, এটা তো আলাদা কিছু নেওয়ার নেই। ওরা আমার নিজের সন্তান, ওরা যেভাবে ভালো থাকে আমি তো সেটাই চাই, আমি তো মা। পরিশেষে আপনার সন্তানের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বা কোনো বার্তা দিতে চান কিনা? ছেলেদের মেয়েদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যে এখনো বুঝার বয়স হয়েছে, তোমাদের যথেষ্ট, ভালো কিছু বুঝার চেষ্টা করো। মা বাবা যে কি জিনিস সেটা এখনো ভাবো, কারণ বাবা চলে গেছে এটা বুঝতেছো, এখন মা নাই কাছে, কতটা যে কষ্ট লাগে হয়তো অনেক সময় মনে করো, স্বীকার করো না, কিন্তু এটা মনের ভিতরের আবেগটা প্রকাশ করে যদি তুমি সবার সামনে কইতা না যে মা কি জিনিস, তাহলে কিন্তু আজকে মিডিয়ার কাছে এরকম ভাবে বয়ান দিতে হইতো না। আর তোমরা তো মনের টানা, তোমরা মানুষের শেখা কথা সামনে যেটা দেখছো সেটা উপরে ডিপেন্ড করে কথা বলতেছো। মনের থেকে যদি মার ভালোবাসতা, তাহলে আজকে মার নামে এই কথাগুলো বলতে পারতাম না।